এভরিওয়ান, স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 27শে মে। নিফটি 50 যা লেভেল, একই লেভেল রয়েছে। আগের দিন 25,000-এ এসে ক্লোজ দিয়েছিল। সাপোর্ট লেভেলটা এখনও 24,900, 850 এইরকম লেভেলে নিফটির। উপরের দিকে রেজিস্ট্যান্স 25,100, 200, 300 পর্যন্ত। অপশান চেন দেখলে কল রাইটিং, পুট রাইটিং দুটোই রয়েছে। কল রাইটিং একটু বেশি, পুট রাইটিংয়ের থেকে। দেখা যাক আজকে মুভ থাকে কিনা। সেন্সেক্সের ক্ষেত্রে আছে, সেন্সেক্সের এক্সপায়ারি মুভ থাকার কথা, বাট দেখা যাক। উপরের দিকে সেন্সেক্সের রেজিস্ট্যান্স রয়েছে 82,370, 400 এই লেভেলটা। নিচের দিকে সাপোর্ট রয়েছে 82,180, 200 এই লেভেলটাতে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,500 লেভেলটা সাপোর্ট রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 55,700, 800 এই লেভেলটাতে। এছাড়া যদি আমরা গিফট নিফটি আজকে দেখি, মোটামুটি ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং সিগন্যাল দিচ্ছে। এছাড়া গ্লোবাল মার্কেট যদি আগের দিন দেখি, সেরকমভাবে নেগেটিভ ক্লোজিং, সেই রকম বিগ কোনো মুভমেন্ট সেভাবে নেই। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে আগের দিন আমরা কটা রেজাল্ট দেখলাম। আজকে অরবিন্দ ফার্মার রেজাল্ট বেরিয়েছে, 0.5% প্রফিট ফল করেছে, রেভিনিউ 10.5% আপ রয়েছে। তো ফোকাস রাখতে পারেন ফার্মা সেক্টরগুলো আজকে। জিলেট ইন্ডিয়ার রেজাল্ট খুব ভালো ছিল, 60% প্রফিট হয়েছিল, হয়েছে। 47 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে ওরা। অলরেডি 11% শেয়ার আপ ছিল আগের দিন। আজকে কীরকম কী মুভমেন্ট দেয় দেখতে পারেন। এনটিপিসির রেজাল্ট হয়েছে, শেয়ার অলরেডি 2% আপ ছিল। কোয়ার্টার 4-এর রেজাল্ট যেটা 22%, ওদের প্রফিট আপ, 3 টাকা 35 পয়সা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া পেইন্ট ইন্ডাস্ট্রিকে পরবর্তীকালে ফোকাসে রাখতে পারেন। একজোনোবেল যে ইন্ডিয়া থেকে সেল করে বেরিয়ে যাচ্ছে, জেএসডব্লিউ পেইন্টটি আগে ছিল কেনার জন্য, এবার রিপোর্ট রয়েছে যে বাই করবে। পরবর্তীকালে পেইন্ট ইন্ডাস্ট্রি খবরের মধ্যে রাখতে পারেন, ফোকাস রাখতে পারেন স্টাডি করার জন্য। এছাড়া রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের যে ডেটটা ছিল, ওরা 3,300 কোটি ডেট ক্লিয়ার করেছে। তো পরবর্তীকালে এটা নিয়েও স্টাডি করতে পারেন। এছাড়া বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ শেয়ারকে আগের দিন 10% আমরা পড়তে দেখলাম। কোয়ার্টার 4-এর রেজাল্টের জন্য পড়েছে মেনলি। নোংরা ওদেরকে ডাউনগ্রেড করেছে। তো এটাও পরবর্তীকালে ফোকাসে রাখতে পারেন কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া সুইচডো এনার্জি রয়েছে, শেয়ার্সকে 6% উপরের দিকে মুভমেন্ট দিয়ে দেখলাম। কারণ রিনিউয়েবল এনার্জি সেক্টর, পরবর্তীকালে গ্রোথ আছে এই সেক্টরে, মুভমেন্ট সেই জন্য হচ্ছে। এবং পরবর্তীকালে অবশ্যই এনার্জি স্টকগুলো আপনারা স্টাডি করার জন্য ফোকাসে রাখতে পারেন। সোলার ইন্ডাস্ট্রি, তাকে আমরা আগের দিন মনে করি 52 উইক হাই থাকতে দেখলাম। ইয়ারলি যদি গেইন বলি, সেখানে 56.74% গেইন রয়েছে সোলার ইন্ডাস্ট্রিতে। এছাড়া গত 5 দিনের মধ্যে 9.33% গেইন দিয়েছে স্টকটা। তো স্টাডি করতে পারেন এটা নিয়ে। এই বিএমএল আগের দিন যে রেজাল্ট বেরিয়েছিল, সেখানে আমরা 50% আপ থাকতে দেখলাম আগের দিন। ওদের অর্ডার বুকের গ্রোথ ভালো, 22,000 কোটির মতো অর্ডার রয়েছে। তো এটাকেও স্টাডি করতে পারেন। তো এই খবরগুলি আজকে রয়েছে। এছাড়া এফআইআই বাইং আমরা দেখছি খুব বেশি না, 135 কোটি মতো বাইং আগের দিন করেছে। ওই রকমই কন্টিনিউয়াস বাইং দেখছি না, যেটা আগে দেখছিলাম। আবার কন্টিনিউয়াস সেলিংও দেখছি না, একদিন বাই একদিন সেলিং এরকম দেখা যাচ্ছে। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। দেখা যাক আজকে সেন্সেক্স এক্সপায়ারিতে কীরকম কী মুভমেন্ট আজকে মার্কেট দেয়। তো আজকে আমি এই নিউজ এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংসটা অ্যাডভাইসার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।